হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আমরা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2020। ঠিক আছে, এসএসসি এমটিএস 2020, যেখানে আমরা ম্যাথমেটিক্সের প্রিভিয়াস ইয়ারের পেপার আমরা সলভ করছি। সেই পেপারটা কত 2019 সালে যেটা হয়েছিল, মানে লাস্ট যে এমটিএস এক্সামটা হয়েছিল সেটার একটা ম্যাথসের পেপার। এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 8। অলরেডি 7টা সেট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এমটিএস এর ফর্ম ফিল আপ করেছো, যারা ম্যাথসের প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমরা আগের 7টা সেট দেখে নেবে। ইনফ্যাক্ট এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি আগের সেটের লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিলি আগের সেটগুলো দেখবে। তো চলো দেরি না করে আজকের সেশনটা আমরা শুরু করি। শুরু করার আগে দেখে নি কি বলেছে। দ্য ডিফারেন্স ইন সেলিং প্রাইস অফ এ আর্টিকেল when it's sold at 15% profit and 17% loss is 96%. If it is sold at 10% profit, then what is the selling price? দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা আমরা দুইভাবে দেখবো। প্রথমে আমরা বেসিক মেথডে দেখবো এবং তারপর আমরা কিভাবে শর্টকাট মেথড আমরা ইউজ করে খুব তাড়াতাড়ি আমরা সলিউশন করতে পারি সেটা আমরা দেখে নেব। তো আমরা প্রথমে কি বলেছে, ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস অফ, প্রথমে একটা বস্তু, দুটি বস্তুর অন্তর বার করা হয়েছে। প্রথমে 15% প্রফিট, তারপরে 17% প্রফিট। তো সিম্পলি আমরা যদি সিপি কে ধরে নিই, সিপি কে যদি আমরা এক্স ধরে নিই, প্রথমে কি বলেছে 15% প্রফিট, তা প্রথম ক্ষেত্রে এসপি কত আছে এক্স, আমরা 115 বাই 100। নেক্সট ক্ষেত্রে এসপি, নেক্সট এক্সপি, এসপি কত বলেছে 17% লস বলেছে, তার মানে এক্স 17% লস, মানে আমাদের কত হচ্ছে 100 থেকে 17 বাদ যাবে, তারপরে 83 বাই 100। কি বলেছে এইটা আর এইটার বিয়োগফল হচ্ছে কত 96। তো আমরা দেখে নিই 115x বাই 100 বিয়োগ 83x বাই 100, দ্যাটস কত 96। তাহলে আমি যেহেতু যোগ করে নেবো, কি আছে 17 আর 10 27, 28 29 30 31 32, তার মানে কত আছে মাইনাস করলে 32x বাই 100 ইন্টু 96। যদি আমরা এটাকে 3 দিয়ে কাটাকাটি করি, তার মানে x ইজ ইকুয়াল টু কত বেরিয়ে যাচ্ছে 300। তার মানে x আমরা কি ধরেছি, এক্সটা আমরা কস্ট প্রাইস ধরেছি সিপি। কি বলেছে 10% প্রফিটে বিক্রি করলে তাহলে সেলিং প্রাইস কত হবে, এটা ছিল 300 টাকা ছিল আমাদের কস্ট প্রাইস, তার মানে এসপি কত হবে 300, 10% বলেছে প্রফিট, তার মানে কত হচ্ছে 110 বাই 100। এই শূন্য শূন্য কাটবে, এই শূন্য শূন্য কাটবে, তার মানে কত 3 11 33 শূন্য। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। বুঝতে পারলাম, এটা ছিল আমাদের বেসিক পদ্ধতিতে। ঠিক আছে, আমি পুরো ডিটেলসে সলিউশন করে দিলাম। এবার আমরা দেখব শর্টকাট প্রসেস আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এটা আমরা ইরেজ করে দিলাম, তোমরা খাতায় নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো। কি বলেছে 15% প্রফিট, ঠিক আছে, এটা যদি আমরা বেস ধরি, প্রফিট হলে কি হবে বেশি হবে, প্রফিট হলে এদিকে হবে, আর লেস হলে, লস হলে এইদিকে হবে। তো বেসিক আমরা যদি 100 ধরে নিই, তাহলে কি বলছে 15% প্রফিট, তার মানে এদিকে আর 15% চলে আসছে। আর কি বলেছে 17% লস, বা 100 অথবা অর আমরা 0 ধরে নিতে পারি। কি বলেছে 17% লস বলেছে, মাইনাস এই দুটোর বিয়োগফল কত বলেছে 96। তার মানে কি বলেছে 15 মাইনাস মাইনাস 17 ইজ ইকুয়াল টু কত 96। এটুকু আমরা বুঝতে পারলাম কি পারলাম না, নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো এখান থেকে আমি যদি দেখি কত 32 ইউনিট সমান সমান 96, তাই তো 1 ইউনিট সমান সমান হচ্ছে 3। এখানে আমরা 100 ধরেছি, বা 0 আমরা ধরবো না, ঠিক আছে 100ই ধরবো, 100 থেকে 15% এদিকে, তার মানে 100 ইজ ইকুয়াল টু কত, 100 ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 300। এবার কি বলেছে 10% প্রফিট 300, 10% মানে 110 বাই 100, এই দুটো শূন্য কাটবে, তার মানে 3 এবং 33, 330 টাকা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। এই জায়গাটা আমরা বুঝতে পেরেছি। আমরা বেসিক ধরেছি 100। কি বলেছে প্রফিট হলে আমাদের 15% প্রফিট যোগ করেছি, মাইনাস নেগেটিভ। তো এইটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করি, সেটা কত দেওয়া হচ্ছে 96। দেখো 15 থেকে মাইনাস 17 আমরা বিয়োগ করেছি, তাহলে এখানে পেলাম 32 ইউনিট সমান সমান 96, 1 ইউনিট সমান সমান 3, 100 ইউনিট সমান সমান 300। 10% প্রফিট বলেছে, 10% মানে 110 বাই 100, এখান থেকে আমরা পেয়ে গেলাম 330। বুঝতে পারলাম, একদম সহজ ছিল।
তোমাদের যদি আমার সলিউশন করানো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন সেটা তোমরা প্রেস করে থাকবে। যখন আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং যাতে ভিডিওগুলো দেখে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো, সেই জন্যই এই লিঙ্কগুলো দিয়ে রাখা। নেক্সট কি বলেছে, নেক্সট সেকেন্ড কোশ্চেন বলেছে দ্য সাইড অফ এন isosceles triangle are 10 centimeter, 10 centimeter and 12 centimeter. What is the area of triangle? কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু 10 10 এবং তৃতীয় বাহু 12 সেন্টিমিটার, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া কত? তো সমদ্বিবাহু যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, কি বলেছে 10, আমরা জানি সমত্রিভুজের এটিও 10 হয়, এটা 10 হয়, এটা 12 হয়। ঠিক আছে, আমরা এটাও জানি সমদ্বিবাহু ত্রিভুজ থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, কারণ আমরা কি জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা আমরা অঙ্কন করে নিয়েছি। আমরা জানি যখন দুটি সমবাহু ত্রিভুজের যখন আমরা উচ্চতা নির্ণয় করব, ভূমির বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করতে, তার মানে এটাও 6 হয়ে যাবে, এটাও আমাদের 6 হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, যখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যখন একটা লম্ব অঙ্কন করব, বিষম যে বাহু আছে তার উপরে, তখন সেই বিষমবাহু ত্রিভুজকে সমান দুই ভাগে সেটাকে ভাগ করবে। তাহলে এটা 10 6 হলে এটা হয়ে যাবে 8। আমরা জানি এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি কত, ভূমি আছে 6 6 12, উচ্চতা কত পেয়ে গেলাম, উচ্চতা আমরা 8 পেয়ে গেলাম 8, তাহলে 2 দিয়ে আসলে 4 4 12 48 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। ঠিক আছে, আমাদের জানার দরকার ছিল সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটি বাহু সমান বিষমবাহু হয়, যখন বিষমবাহুর উপর একটা লম্ব অঙ্কন করা যায় তখন সেই লম্বটা বিষম যে বাহুটা আছে সেটা সমান দুই ভাগে ভাগ করে। ঠিক আছে, এখানে আমরা লম্ব আঁকলাম, এটা দুই ভাগে ভাগ করে নিলাম এবং এই দুটো সমান হবে। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা বা পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবার মধ্যে শেয়ার করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3 কি আছে, কি বলেছে, এ সাম অফ 2000 is invested on simple interest for 3 years at a rate of 10% per annum, then amount will be কি হবে? কি বলেছে, 2000 টাকা সরল সুদে রাখা হয়েছে 3 বছরের জন্য, কত পার্সেন্ট করে সুদ, 10% সুদ, তাহলে সুদ আসল কত হবে? তো আমরা সিম্পল জানি এসআই ইজ ইকুয়াল টু কি আছে, সরল সুদের ক্ষেত্রে এসআই ইজ ইকুয়াল টু PTR বাই 100। এসআই আমাদের বের করতে হবে, পির মান দেখো দেওয়াই রয়েছে কত 2000, টির মান কত 3 ইয়ার্স দেওয়া রয়েছে এই যে, আর কি বলেছে 10% বাই 100, তার মানে এটা যাবে, এটা যাবে, তার মানে 3 দুগুণী 600। আর আমরা অ্যামাউন্ট কি জানি, অ্যামাউন্টই জানি কি জানি, প্রিন্সিপাল প্লাস এসআই। প্রিন্সিপাল কত আছে 2000 আছে, এসআই কত হলো 600 হলো, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে 2600। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বুঝতে পারলাম কিভাবে আমরা করলাম? শুধু আমরা সূত্রটা জানার দরকার ছিল এসআই ইজ ইকুয়াল টু PTR বাই 100, যেখান থেকে আমরা ইজিলি মান বের করে নিতে পারলাম। এটা ছিল একটা প্রসেস। আর একটা প্রসেস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা শর্টকাটে আরো শর্ট টাইমে তোমরা অ্যান্সার করতে পারবে। তো এটা নিশ্চয়ই তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো, এটা আমরা ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, 3 বছর বলেছে, কত পার্সেন্ট বলেছে, 10% বলেছে, তার মানে 3 বছর পরে টোটাল সুদ হবে কত, 30% সুদ হবে। এই 30% কি টোটাল আমরা 100% জানি, আমরা জানি বেসকে সবসময় 100 ধরি, 100 ইজ ইকুয়াল টু 2000, এর 30% হয়ে যাবে আমাদের এসআই। ঠিক আছে, তাহলে 100% মানে 2000, আমাদের অ্যামাউন্ট বার করতে হবে, অ্যামাউন্ট ছিল 100% প্লাস 30%, তার মানে কত হলো 130%, 100% সমান সমান 200, তার মানে 1% সমান সমান কি আসছে, 1% সমান এই 0 কেটে যাবে, এই 0 কেটে যাবে, এটা চলে আসলো 2, তাহলে 130% সমান সমান কত, 130 ইন্টু 20, 13 দুগুণী 26 0 0। তো এটাই হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার। ঠিক আছে, এখানে বললাম 3 বছরের জন্য খাটছে 10% করে, তার মানে টোটাল সুদ হয়ে যাবে, সরল সুদ হয়ে যাবে 30%। বুঝতে পারলাম? এই জায়গাটা একটু ট্রিকি ছিল, এই জায়গায় তোমরা যদি একটু বুঝতে পারো বা তোমরা যদি বেসিকটা ভালো করে জানো নিশ্চয়ই এখানে বুঝতে পারবে। আর আমি যখন তোমাদের বেসিক পড়াবো এই জায়গাগুলো কেন হলো বা কি ব্যাপার হলো আমরা নিশ্চয়ই
এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে দেবো। বুঝতে পারলাম? তোমার যদি সলিউশন ভালো করে লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর যারা তোমরা পিডিএফ কালেক্ট করতে যাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থ্রু গিয়ে তোমরা অনায়াসে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4 কি আছে? কোশ্চেন নাম্বার 4 আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। কি বলেছে? দ্য রেশিও, দ্য প্রপোর্শন অফ দ্য number of students in 3 classes 1:2:3. If 20 students are included in each class, then the proportion becomes 3:5:7. What was initially the total number of students in 3 class? কি বলেছে? 3টি ক্লাসে যে স্টুডেন্ট সংখ্যা তার অনুপাত কি বলে দেওয়া হয়েছে? 1:2:3। এবং কি বলেছে? 20 জন স্টুডেন্ট করে প্রত্যেক ক্লাসে যুক্ত হয়েছে এবং তখন যে রেশিওটা এসছে সেটা এসেছিল 3:5:7। তাহলে শুরুতে কত স্টুডেন্ট ছিল? ঠিক আছে, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। প্রথমে কত স্টুডেন্ট ছিল? x, 2x, 3x। প্রত্যেকের সাথে কি যোগ করেছে? 20 যোগ করা হয়েছে, প্লাস 20 যোগ করা হয়েছে, প্লাস 20 যোগ করা হয়েছে। তখন অনুপাত কত হয়েছে? 3:5:7। ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম। এটাকেই আমরা ইকুয়েশনে নেব। তার মানে আমরা যে কোনো দুটো নিতে পারি, আমরা এই দুটোও নিতে পারি। ফার্স্ট কি, আমরা যে কোনো দুটো নিয়েই কাজ করতে পারি। এই দুটো নিয়েও আমরা কাজ করতে পারি, অথবা আমরা এই দুটো নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, আমাদের সুবিধার্থে আমরা প্রথম দুটো নিয়ে কাজ করব। তাহলে কি আছে? প্রথমে ছিল x, পরেরটাই কি আছে? 2x। প্রত্যেকের সাথে কি বলেছে? 20 জন যোগ হয়েছে, তার মানে এর সাথেও 20 যোগ হবে, এর সাথেও 20 যোগ হবে। এর অনুপাত কত দাঁড়াচ্ছে? প্রথম দুটো ধরেছি, তার মানে প্রথম দুটো হবে 3/5। তো কি দেখে নেবো? 3 দুগুণে 6x প্লাস 3 কুড়ি 60, তাহলে 5x প্লাস 5 কুড়ি 100। তার মানে x ইজ ইকুয়াল টু কত বেরিয়ে যাচ্ছে? 40। কি বলেছে? শুরুতে স্টুডেন্ট কত ছিল, মানে স্টার্টিং এ কত ছিল? স্টার্টিং এ কত স্টুডেন্ট ছিল 3টে ক্লাসে? x প্লাস 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 6x। x এর মান পেয়ে গেলাম, তার মানে 6 ইন্টু 40 কত হলো? 4 ছক 24, 240 জন আমাদের শুরুতে স্টুডেন্ট ছিল। তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। এখানে আমরা x এবং 2x নিয়েছি, তোমরা 2x 3xও নিতে পারো। ঠিক আছে, যে কোনো দুটো নিয়ে কাজ করতে হবে, তিনটে নিয়ে কাজ করা যাবে না, বা তিনটে নিয়ে কাজ করলে হবে না। ঠিক আছে, সবসময় দুটো নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি অ্যান্সারটার মান কোশ্চেনটার মান আমরা বের করতে পারবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 5। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেনে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 এ প্রফিট লস থেকে বলেছে। কি বলেছে? মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 2600 which is 30% more than the cost price. If the profit is 40%, then what will be the selling price of the article? কি বলেছে? একটি বস্তুর চিহ্নিত মূল্য কত? 2600 টাকা বলেছে, যেটা কিনা কস্ট প্রাইস থেকে 30% বেশি। যদি আমরা কস্ট প্রাইস যদি 100 ধরে নিই, মার্ক প্রাইস ধরবো কত? মার্ক প্রাইস 130। কি বলেছে? 30% বেশি। দেখো এইটারই মান দেওয়া রয়েছে 2600, 2600, তার মানে কত? 20 গুণ আসছে। এটাও তাহলে 20 গুণ হবে, তাহলে কত হবে? 2000। কি বলেছে? 45% প্রফিট করা হলে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? কস্ট প্রাইস পেয়ে গেলাম আমরা কত? 2000। 45% প্রফিট 145 বাই 100। এই দুটো শূন্য কাটবে, এই দুটো শূন্য কাটবে, তার মানে 145 ইন্টু কত? 290 আর একটা শূন্য। যখন 45% লাভ হবে তখন বিক্রয় মূল্য কত হবে? তখন বিক্রয় মূল্য হবে 2900 টাকা। তো এটাই হয়ে গেল বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 4। বুঝতে পারলাম? কোশ্চেনে কিছুই ছিল না। এখানে বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস কত? 2600 টাকা বলেছে, যেটা কিনা কি বলেছে? 30% বেশি কস্ট প্রাইস থেকে। যেহেতু আমরা কস্ট প্রাইস 100 ইউনিট ধরে নিলাম, সে অনুযায়ী আমাদের মার্ক প্রাইস কত হবে? 30% বেশি, তার মানে কত? 130। 130 এর মান কত দেওয়া রয়েছে? 2600, তার মানে কত? 20 গুণ। তাহলে কস্ট প্রাইস নিশ্চয়ই 120 গুণ হবে। 120 গুণ মানে 2000। 2000 টাকা পেয়ে গেলাম আমরা। এবার কি বলেছে? যদি বস্তুটিকে 45% লাভে বিক্রি করা যায় তাহলে কত দাম হবে? তো এখান থেকে আমরা 45% লাভে আমি যদি বিক্রি করে নিই তাহলে কত আমরা অ্যান্সার পেলাম? 2900 টাকা। তো এটাই হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। কোশ্চেন নাম্বার 6 কি আছে?
কি বলেছে a train with 72 কিলোমিটার পার আওয়ার speed cross a stationary pole in 35 seconds. How much time does it take to cross a 1.1 কিলোমিটার লং ব্রিজ? কি বলেছে, একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টায় একটি পোলকে 35 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে কি বলেছে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক এ ক্রস অফ 1.1 কিলোমিটার লং ব্রিজ, কত টাইম লাগবে? তো আমরা জানি, তোমাদের আমি বারবার করে এই ট্রেনের অঙ্কগুলোই বলেছি, যখন একটি ট্রেন একটি বারপোস্ট একটি পিলারকে যে সে অতিক্রম করবে, তার মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এই কোশ্চেনে একটি পিলারকে সে কত সেকেন্ডে অতিক্রম করছে, 35 সেকেন্ডে অতিক্রম করছে। তার মানে ট্রেনটি 35 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেই দূরত্বটাই হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। তো আমরা দেখে নিই ট্রেনটির গতিবেগ কত বলেছে, 72। আমরা কি বলেছি, সেকেন্ড আছে, তাই আমরা মিটার পার সেকেন্ড করে নেব। মিটার পার সেকেন্ড মানে কত, 5/18, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। তার মানে 4×5=20 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ড লেগেছে, 35 সেকেন্ড লেগেছে। তার মানে ট্রেনটির দৈর্ঘ্য কত, 5×2=70, 700 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 700 মিটার। আমি তোমাদের বলেছি, যখন একটি ট্রেন একটি ব্রিজকে অতিক্রম করবে বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে ব্রিজটিকে ক্রস করার জন্য। এখানে কত বলেছে ব্রিজের দৈর্ঘ্য, 1.1 কিলোমিটার, তার মানে 1100 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত, 700 মিটার, তার মানে কত, 1800 মিটার। তার মানে একটি ট্রেন যদি ব্রিজকে অতিক্রম করে তাহলে তার 1800 মিটার যেতে হবে। তো আমরা আগে একটা কোশ্চেন আছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। কত মিটার অতিক্রম করতে হবে, 1800 মিটার অতিক্রম করতে হবে। এবার ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের গতিবেগ কত, 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব। তার মানে 5 উপরে 18 দিয়ে গুণ হয়ে যাবে। 18 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 4 দিয়ে যদি এটা কাটি, 4×4=16, 4×5=20, 0, 5 দিয়ে কাটলে 5×9=45, তার মানে কি আছে, 90 সেকেন্ড। 90 সেকেন্ডে যদি আমরা কনভার্ট করি 1 মিনিট 30 সেকেন্ড বা 1.5 মিনিট আমরা লিখতে পারি, না হাফ মিনিট, 1.5 মিনিট যেটাকে বলে। বুঝতে পারলাম? তার মানে অপশন হয়ে যাবে, অপশন নাম্বার 4 হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে সলভ করলাম। যদি তোমরা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার সলিউশন করানো, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে দেবে। তাহলে আমরা যখনই নতুন ভিডিও আমরা আপলোড করব তখনই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমাদের এক্সাম ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই হেল্পফুল। বুঝতে পারলাম? এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, দ্য এভারেজ ওয়েট অফ 18 বয়েজ ইন এ গ্রুপ ইজ 35 কেজি ইফ 4 নিউ বয়েজ অফ ওয়েট 20 কেজি, 22 kg, 26 kg and 28 kg are added to the group, then what is the average weight of newly formed group? কি বলেছে, একটি গ্রুপে 18 জন বালক ছিল, তাদের গড় ওজন কত, 35 কেজি। 4 জন নতুন বালক ওই গ্রুপে এসে জয়েন করলো। বর্তমানে যে নতুন গ্রুপটা তৈরি হয়েছে সেই গ্রুপের গড় বয়স কত হবে? একদম সহজ, আমরা প্রথমে দেখে নেব। 18 জন বয়েজ, গড় বয়স বলেছে 35, তাহলে টোটাল কত হবে, 18 দিয়ে গুণ করে দেবো। 5×18 90, 9 3×18 54, 64 63, তাই তো? তার মানে 18 জন বালকের গড় ওজন কত হলো, 630 কেজি। 4 জন নতুন বয় এসছে, তাদের ওজন কত, 20 কেজি, 22 কেজি, 26 কেজি, 28 কেজি। তাহলে টোটাল কত হবে, 6 2 8 8 16, 6 হাত থাকে 1 1 2 3 4, 4 4 8 আর 1 9। 4 জনের গড় বয়স কত, 96, তাহলে টোটাল বয়স কত হলো 6 9 3 12 2 হাত থাকে কত, 700। তাহলে টোটাল বয়স কত হয়ে গেল, টোটাল বয়স হয়ে গেল 22। তার মানে গড় বয়স কত হবে, গড় বয়স আমরা জানি টোটাল বাই যে নাম্বার, টোটাল বয়স কত হলো 726, গড় কত হলো 22, যদি 2 দিয়ে কাটি 11, 2 দিয়ে কাটলে 36, 3 11 দিয়ে কাটলে 3 11 33, 3 11 33, তার মানে গড় বয়স কত হবে, 33 বছর, ইয়ার্স। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, শুধু একটু যোগ দিয়ে গুণ ভাগ করতে হতো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা বুঝতে না পেরে থাকলে একটু রিমাইন্ড করে দেখে নাও। আর কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার আবার 8 কি আছে। আমরা সবাই জানি আমাদের এমটিএস এর কোশ্চেন দুটো ল্যাঙ্গুয়েজ হয়, হিন্দি এবং ইংলিশে।
আর আমরা বাঙালির স্টুডেন্ট, তাই সমস্ত কোশ্চেনগুলো ইংলিশেই রেখেছি এবং সেটাকে আমি ট্রান্সলেশন করে বাংলায় করে দিচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। কি বলেছে নেক্সট কোশ্চেন দেখো, খুবই ভালো কোশ্চেন। কোশ্চেন কি বলেছে? কোশ্চেনটা বলেছে the cost price and the selling price of a shirt are 960 and 1392 respectively. If the by way of bargaining a customer can bring the selling price down by 10% of the cost price, then what is the profit percentage? কি বলেছে? দুটি বস্তুর সিপি দেওয়া রয়েছে কত? সিপি দেওয়া রয়েছে 960 আর এসপি দেওয়া রয়েছে কত? 1392। ঠিক আছে, এই কাস্টমার বার্গেনিং করেছে। বার্গেনিং করেছে, কি বলেছে? সেলিং প্রাইসটাকে কমিয়েছে কত? 10% অফ দ্য কস্ট প্রাইস। তাহলে 10% অফ কস্ট প্রাইস কত হবে? 960 ইন্টু 10/100 কত হলো? 0000, তার মানে 96 হয়ে গেল, তাই না? তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? নিউ সেলিং প্রাইস, যেহেতু এখানে বার্গেনিং করে ডিসকাউন্ট দিয়েছে, সেলিং প্রাইস ডাউন করেছে 10% কস্ট প্রাইসে, তাহলে নিউ সেলিং প্রাইস কত হবে? 1392 ইন্টু 96। যদি এটা আমরা মাইনাস করি তাহলে 6 6 12, আর থাকে 1 10 9 18, আর থাকে 1 কত হচ্ছে? 1296, তাই তো? আর এখানে আমাদের সিপি কত রয়েছে? সিপি 960, তারপরে প্রফিট কত হলো? প্রফিট হলো 1296 মাইনাস কি হবে? 960, তার মানে 633। এটা হয়ে গেল আমাদের প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি আসবে? প্রফিট পার্সেন্টেজ আসবে 336/960 ইন্টু 100। 12 দিয়ে কাটলে 8 12 96 0, 12 দিয়ে কাটলে 12 2 24, 24 9 96, 8 12 96, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 7, 5 7 35। তার মানে কত পার্সেন্ট প্রফিট হবে? 35% প্রফিট। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। বুঝতে পারলাম। এখানে একটু ট্রিকি ছিল। এখানে বলেছে সেলিং প্রাইসটাকে ডাউন করেছে কস্ট প্রাইসে 10%। ঠিক আছে, এই জায়গাটা একটু ট্রিকি ছিল। ঠিক আছে, এখানে কাস্টমারকে সেলিং প্রাইসকে ডাউন করেছে, কি বলেছে? কস্ট প্রাইসের 10%। কস্ট প্রাইস কত ছিল? 960 ছিল। এর 10% কত বের করে নিলাম আমরা? 96। তার মানে যেটা বিক্রয় মূল্য হবে সেটা আগে যে বিক্রয় মূল্য ছিল তার থেকে 96 টাকা কম। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, মনে হয় সমস্ত তোমাদের যে ডাউট ছিল সেটাও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 9 কি আছে? কি বলেছে নেক্সট কোশ্চেন? The speed of a boat in still water in 6 km/h. Time taken by the boat to cover a certain distance upstream is 3 hours more than time taken to cover the same distance in downstream. If the speed of a stream is 2 km/h, then what is the total distance upstream downstream covered by the boat? ঠিক আছে, কি বলেছে? স্টিল ওয়াটারে আমরা যদি স্টিল ওয়াটারের বোটের গতিবেগ যদি x ধরি তাহলে সেটা কত? 6 দেওয়া রয়েছে। আর যদি y যদি স্ট্রিমের গতিবেগ ধরি তাহলে এটা 2 দেওয়া রয়েছে। কি বলেছে? আপস্ট্রিমে যাচ্ছে এবং ডাউন স্ট্রিমে ফিরে আসছে, তাহলে কি আপস্ট্রিমে 3 ঘন্টা বেশি লাগছে। তার মানে কি, যদি আমরা টোটাল ডিস্টেন্স যদি আমরা x ধরি তাহলে কি লাগছে? প্রথমে আপস্ট্রিমে যাচ্ছে 6 - 2, ঠিক আছে, মাইনাস x 6 + 2, কত টাইম লাগছে? 3 আওয়ার্স মোর টাইম লাগছে, তাই না? এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে 1 এর 4 প্লাস 1 এর 8 মাইনাস হবে 1 এর 8 থাকছে ইকুয়াল টু 3। x লসও করলে কত হবে? 8 হবে। 8 এর থেকে যদি আমরা 2 বিয়োগ 1 ইকুয়াল টু 3, এখান থেকে পেয়ে গেলাম আমরা 1/8 ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু 3 × 8 = 24। x মানে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে x, আমরা এখান থেকে এই পর্যন্ত গেছি, এটা হচ্ছে x, এটা আমরা পেয়ে গেলাম 24। কি বলেছে? আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের কভার সে কত করেছে? এটা যদি আপস্ট্রিমে যায় তাহলে যখন ফিরে আসবে নিশ্চয়ই ডাউন স্ট্রিমে ফিরে আসবে, তাহলে এটাও 24। তাহলে টোটাল কভার কত হচ্ছে? কভার বাই বোট, দুইবার যাচ্ছে আসতে, তার মানে 24 × 2 কত হচ্ছে? 48
কিলোমিটার টোটাল সে ডিস্টেন্স কভার করছে। তো আমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার 3। বুঝতে পারলাম কি করলাম? আমরা যেখানে স্টিল ওয়াটারে ধরে নিচ্ছি 6, আমরা যখন আপস্ট্রিমে যাচ্ছি তার মানে কি প্রতিকূল, আপস্ট্রিম মানে কি প্রতিকূল। প্রতিকূলে যখন যাচ্ছি তখন আমরা জানি নৌকার বেগ স্থির জলে সেটা থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে যায়। আর যখন অনুকূলে যাচ্ছি বা ডাউন স্ট্রিমে যাচ্ছি যখন নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ হয়ে যায়, সেটাই আমরা এখানে করেছি। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় পুরো কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে একটা সিম্পলিফিকেশন বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2 of 16 ভাগ 48 into 12 প্লাস 4 ভাগ 8 into 16 প্লাস 7 minus 2 into 25 ভাগ 25। এটা সিম্পলিফিকেশন করতে হবে, তো ঝটপট আমরা শুরু করে দিই। কিভাবে করব? আমরা বোর্ড মাস অ্যাপ্লাই করব। 2 আমরা জানি অফের মানে গুণ 16 ভাগ কি করেছে 48 করতে বলেছে গুণ 12 প্লাস 4 কি করতে বলেছে ভাগ 8 ইন্টু 16 প্লাস এটা যদি করি তাহলে কত 5 থাকছে ইন্টু 25 বিয়োগ 15। তো 5 দিয়ে কাটলে 3, 25/3 থাকছে। আর এটা যদি 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 2 দিয়ে কাটলে 6, 12 দিয়ে কাটলে 4 12 38, 4 4 16। তাহলে এখানে কত হচ্ছে, সরি এখানে 8 ইন্টু 16, এখানে 16 হবে। তাহলে 8 দুগুণী 16 দুগুণী 8, ঠিক আছে এখানে 8 হবে। তাহলে আমরা কি পেলাম 8, এই 2 আর 2 4, এখানে 8, 8 প্লাস 8 প্লাস 25/3, 8 8 16 প্লাস 25/3, 3 16 48 আর 25 কত হচ্ছে 8 5 13 3 73, 73/3। এটাই ছিল আমাদের সঠিক উত্তর, অ্যান্সার এটাই, অপশন নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমরা সিম্পলি করে দিলাম, আগে আমরা ভাগের কাজ ভাগের কাজ করে নিয়েছি, শুধু বোর্ড মাস একদম সিম্পলি ছিল, এখানে কোনো প্রবলেমেটিক ব্যাপার ছিল না। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 10। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে কোশ্চেন নাম্বার 11। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এর আগে অলরেডি আমাদের 7টা ভিডিও আমাদের আগে চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো অবশ্যই তোমরা সেটগুলো দেখে নেবে। কি বলেছে, হোয়াট ইজ দ্য এভারেজ অফ ফার্স্ট 15 হোল নাম্বার। তাই তো, হোল নাম্বার কোনগুলো আগে জানতে হবে। হোল নাম্বার হচ্ছে আমাদের 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তা এটা ছিল আমাদের হোল নাম্বার, 15 নাম্বার আছে। আর যখন ন্যাচারাল নাম্বার বলবে তখন আমাদের 0টা কাউন্ট হবে না, তখন 1 2 3 4 5 6 7 করে এরকম ভাবে যাবে। এখানে কোশ্চেন কি বলেছে, হোল নাম্বার বলেছে, তার মানে 0টা ইনক্লুড হবে। তার মানে টোটাল ন্যাচারাল নাম্বার কতগুলো 15, হোল নাম্বার লিখে নি 15 হোল নাম্বার, যেখানে 0 1 2 3 করে যাবে, কতগুলো যাচ্ছে 14টা। আমরা যদি আমরা ন্যাচারাল নাম্বার জেনে নিই, ন্যাচারাল নাম্বার কতগুলো আছে 1 2 3 4 5, এই সিরিজে 14টা আছে। আমরা জানি ন্যাচারাল সংখ্যার সমষ্টি কত n ইন্টু n প্লাস 1। আমাদের ওই এভারেজ বার করতে হবে, এভারেজ মানে কত n/n/2, এই n কেটে গেল ইন্টু 2। এভারেজ বার করতে হবে, এটা ছিল সমষ্টি, এভারেজ বার করতে গেলে n হচ্ছে n দিয়ে আমরা ভাগ করতে গেলে n কাটবে, তার মানে কত হলো n প্লাস 1/2। তো কতগুলো সংখ্যা আছে, n ইজ ইকুয়াল টু সংখ্যা আছে, হোল নাম্বার আছে 14টা। ঠিক আছে, ঠিক তো করলাম, ভুল করলাম কোথাও কি? না, আমরা কোথাও ভুল করিনি, দাঁড়াও একটু দেখে নিই, আমি রেকটিফাই করে নিই, 1 সেকেন্ড। চোদ্দটা সংখ্যা আছে, 14 প্লাস 15/2, তাহলে এখানে কত আসছে 7.5 আসছে। তো এটাই হয়ে যেত আমাদের অ্যান্সার।
এটাই অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন মনে হচ্ছে ভুল আছে, এখানে 5 হবে, একটু কারেকশন করে নিই। ঠিক আছে, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি কত, n সংখ্যক ন্যাচারাল পদের সমষ্টি n ইন্টু n+1/2, যেহেতু আমাদের এখানে বলেছে এভারেজ বার করতে, সেই জন্য আমরা 14 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তো এখান থেকে আমরা পেলাম 7.5। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, একদম সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে। তো দেরি না করে চলো ঝটপট আমরা শুরু করে দিই। আমরা প্রথমে এই পোর্শনটা করে নিই, এই পোর্শনটা যদি যোগ করি তাহলে কি হচ্ছে, 1 আসছে। ঠিক আছে, তার মানে এই কোশ্চেনটা আমরা গুণ আছে, তার মানে 1 এর সাথে যেটাই গুণ করবো সেটা, তার মানে এটা আমাদের কোনো ভ্যালুই লাগলো না, ওটা শুধু জাস্ট এমনি দেওয়া। কি বলেছে, হাফ ভাগ আছে, তার মানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে উপরে 2 নিচে 1, গুণ 1 এর 2 প্লাস, দেখো এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস, প্লাস কি আছে 1 এর 2 গুণ 1 এর 2, এটা চলে যাবে উপরে 2/1। তো দেখো এইটা কাটবে, এইটা কাটবে, 1 এর 2 প্লাস 1 এর 2 ইকুয়াল টু কত, 1। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। যেখান থেকে দেখো আমরা ইজিলি এখানে ক্যান্সেল করে দিতে পারছি। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। আর যদি তোমাদের সলিউশন করানো, আমার সলিউশন করানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো তাদের জন্য। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 দেখো একটা বার গ্রাফ দেওয়া রয়েছে, বার গ্রাফ দেওয়া রয়েছে। বার গ্রাফটা কি বলেছে দেখো, এখানে নাম্বার দিয়েছে, দ্য বার গ্রাফ গিভেন বিলো প্রেজেন্ট দ্য নাম্বার অফ বুকস সোল্ড ইন এ বুক সেলার ডিউরিং ডিফারেন্ট মান্থস ইন ইয়ার। কি বলেছে, আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি। দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে, এখানে মান্থস দেওয়া রয়েছে। তো কোশ্চেন কি বলেছে, দ্য নাম্বার অফ বুকস সোল্ড ইন মান্থ M3, মানে M3 তে কতগুলো সোল্ড হয়েছে, 297। তখন আমরা লিখে নিলাম M3 হচ্ছে 297। হোয়াট পার্সেন্ট সোল্ড বুক বাই মান্থ M6, M6 কোনটা, M6 আছে 332, M6 এ আছে 332। কত পার্সেন্ট বলেছে, আমরা এটা দিয়ে ভাগ করে দিই, এটা যদি আমরা গুণ করে দেবো, তাই তো। তাহলে 7 এর 2 নয়, 3 3 6 এর 2 8, এটা যে আমরা কাটাকাটি করলে যাচ্ছে, কাটাকাটিগুলো যাচ্ছে না, তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেশন করে আসবে 89.45%। এটা আমি করলাম না, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। তো যদি ক্যালকুলেশন না করতে পারো ভিডিওর কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে এর ক্যালকুলেশনটা আমি করে দেবো। কোশ্চেন নাম্বার দেখে নেবো 14 কি আছে আমাদের, কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ মোড অ্যান্ড মিডিয়ান অফ দ্য গিভেন ডাটা। একটা ডাটা দেওয়া রয়েছে এবং মোড এবং মিডিয়ানের ডিফারেন্স বার করতে বলেছে। আমি যখনই তোমাদের বলেছি গ্রুপ ডি সলিউশন করার সময় যখন এরকম থাকবে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী লিখে নেবো, তারপর সেটাকে বের করবো। সিকোয়েন্স অনুযায়ী দেখো প্রথমে 1 আছে, 1 কটা আছে, 1 একটাই আছে, তারপরে কি আছে, তারপরে আছে 4, 2 নেই, 4 আছে, 4 এর পরে কি আছে, 4 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10 নেই, 13 রয়েছে, তারপরে 13 পরে 15, 15 এর পরে 18, 18 এর পরে 21, 23 এবং 35। কতগুলো সংখ্যা আছে আমরা গুণে দেখে নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আছে। আমরা কি বলেছে, মিডিয়ান, মিডিয়ান মানে কি, মিডিলের সংখ্যা। 10টা থাকলে মিডিলের সংখ্যা কোনটা হবে, দুটো সংখ্যা হবে, প্রথম দিক থেকে 4টে বাদ দেবো আর নেক্সট দিকে 4টে বাদ দিয়ে দেবো। তাহলে এই দুটো সংখ্যা হলো, এই দুটো সংখ্যার মিডিয়ান আমরা কি পাবো, মিডিয়ান 13 প্লাস 15/2, 13 15 28/2 ইকুয়াল টু 14। এটা হলো আমাদের মিডিয়ান। আর মিন মানে কি, মিন মানে আমরা সিম্পলি ভাষা বোঝে নেবো এভারেজ। এভারেজ আমরা কি করে বার করি, সমস্ত সংখ্যাগুলো যোগ করি এবং সেটাকে ভাগ করে দিই। তো দেখে নেবো কি আছে, সিম্পলি এখানে যোগ করে নিই। 4, একটু দাগি ফেলেছি বলে প্রবলেম হতে পারে, 4 3 8 15 9
21, 18, 23, 35, 1। কতগুলো একবার গুনে নেবো, একটা সংখ্যা ভুল হয়ে গেলে কিন্তু ভুলে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 4 আর 3 7, 8 7 15 5 20, 20 29 30, 38, 38 39 40 41 42 46 47 7, আর থাকে 4, 1 2 2 2 4 5 6 7 আর 3 10, 10 আর 4 14। তার কত আসছে 147। গড় বের করবো, এভারেজ বার করব, 10 দিয়ে ভাগ করবো, তাহলে কত হলো 14.7। আমাদের কি বার করতে হবে, ডিফারেন্স বার করতে হবে, মিন মাইনাস মিডিয়ান। মিন কত পেলাম 14.7, 14.7, আর মিডিয়ান কত হলাম 14, আমরা কত হলো 0.7। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম। এই টাইপের কোশ্চেন তোমরা এইভাবেই সলভ করবে, তোমরা ইজিলি করে নিতে পারবে, শুধু একটু প্র্যাকটিস দরকার। ঠিক আছে, এটা আমরা এই যে এমটিএস এর সেটগুলো যেটা লাস্ট 2019 সালে হয়েছিল সেটার আমরা সলিউশন করাচ্ছি। কোন এক্সামকে টার্গেট করে, যেটা এমটিএস 2020 যে এক্সামটা আছে সেই এক্সামকে টার্গেট করে আমরা এই সলিউশনগুলো করছি। সেম টাইপের প্যাটার্ন কিন্তু আমরা এমটিএস এর 2020-তে দেখতে পাবো, হয়তো একটু ক্যালকুলেশন বাড়াতে পারবে, তাছাড়া বাকি কোশ্চেনের লেভেল কিন্তু এরকমই থাকবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 15 কি আছে, কি বলেছে, দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইজ 144 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার ফর্মড উইথ দ্য ডায়াগোনাল অফ এ অরিজিনাল স্কোয়ার অ্যাজ ইটস সাইডস। কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে কত 144 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হবে। সেই বর্গক্ষেত্রটা কি হয়েছে, যে স্কোয়ারটা যে ডায়াগোনাল ছিল সেই ডায়াগোনালের উপরে ডায়াগোনালকে বাহু ধরে আমরা একটা স্কোয়ার তৈরি করেছি, তাহলে সেই স্কোয়ারের পরিসীমা কি হবে। তো সাপোজ আমরা দেখে নেব, প্রথমে কি বলেছে, একটা স্কোয়ার বলেছে, স্কোয়ার আমরা দেখে নিই, স্কোয়ার মানে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এরিয়া কি বলেছে, এরিয়া বলেছে, এরিয়া এটা যদি আমরা এ ধরি তাহলে এরিয়া কি আসবে, এরিয়া এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। এ ইজ ইকুয়াল টু কি পেলাম 12, তার মানে এক একটা বাহু 12 দৈর্ঘ্য। কি বলেছে, এ স্কোয়ার ফ্রন্ট উইথ দ্য ডায়াগোনাল অফ দ্য অরিজিনাল স্কোয়ার, এটা অরিজিনাল স্কোয়ার, এটা হচ্ছে তার ডায়াগোনাল মানে কর্ণ। এই বাহুটা কি হবে, আমরা কর্ণের ফর্মুলা কি জানি, কর্ণ ইজ ইকুয়াল টু √2 বাহু। কর্ণ আছে √2 জানি, বাহু কত 12, তার মানে কত আছে 12 √2 কর্ণটা। তাহলে এরকম যদি আমরা একটা আঁকি, তো সরি অ্যাডজাস্ট হলো না, একটু ছোট বড় হয়ে গেল। এটা আমরা বর্গক্ষেত্র আছি, এটা কি বললাম 12 √2, তাহলে এটার পরিসীমা কত হবে, এটাও 12 √2 হবে, এটাও 12 √2 হবে, এটাও 12 √2 হবে। তাহলে পেরিমিটার কি হবে, পেরিমিটার 12 √2, চারটে বাহু ইন্টু 4, তারপরে তো 4 12 48 √2 সেন্টিমিটার। তো এটাই হয়ে যাবে আমাদের পেরিমিটার। তো অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, শুধু একটু বোঝার ব্যাপার ছিল, বাকি আর কিছু নেই কোশ্চেনে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা নতুন আছে তাদের বলে তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা যুক্ত হয়ে আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো। আর আগে যে ভিডিওগুলো আমরা ভিডিওগুলো আপলোড করেছি তার লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 16 কি আছে আমাদের। দেখ 60% একদম সহজ অঙ্ক আছে। কি বলেছে, 60% অফ এ নাম্বার ইজ 168, হোয়াট ইজ দ্য নাম্বার। সাপোজ ধরি নাম্বারটা এক্স, এক্স এর কি 60%, 60/100 ইজ ইকুয়াল টু কত 168। তো যদি 20 দিয়ে কাটলে 3 × 60, 5 × 100, 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 6 = 18, তাহলে x ইজ ইকুয়াল টু 5 × 6 = 30, 3 × 5 = 25 আর 3 28। তার সংখ্যাটা কত 218 হয়ে যাবে আমাদের সঠিক আনসার, অপশন নাম্বার। নেক্সট কোশ্চেন দেখে নেবো, একদম সহজ ছিল, এখানে বোঝানোর কিছুই নেই। কোশ্চেন নাম্বার 17 দেখে নেবো কি আছে। 17 বলেছে একটা সিম্পলিফিকেশন বলেছে, যেখানে দেখো একটা মান দেওয়া রয়েছে এবং বি এর মান দেওয়া রয়েছে, সিম্পলিফিকেশন করে a - b এর মান বের করতে হবে। প্রথমে আমরা চলে আসি a এর মান কিভাবে বার করব। a কি বলেছে 40 ভাগ রয়েছে, ভাগ মানে আমরা জানি 8 প্লাস
এটুকু আছে, আমরা গুণ করতে হবে, মাইনাস আগে গুণ করে নেবো, তাহলে 5 দুগুণি 10, তাই তো, -4 প্লাস 3 5 15, তাহলে কত হলো, 5 8 40, তার মানে কত হচ্ছে 15, 15 30, 30 থেকে 4 বাদ দিলে থাকছে কত 26। বির মান কত আসছে, বির মান আছে 24 ভাগ 4 আর 2 6, 4 6 24 প্লাস 19 দুগুণি 38, তখন কত হবে, এখানে এটা হয়ে যাবে 1 39। কি বলেছে, a মাইনাস বি, এর মান কত 26 আর বির মান কত 39। আলটিমেটলি আমাদের কত বেরোচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যান্সার বেরোলো -13। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম কিভাবে করলাম। এই জায়গাটা প্রথমে আমরা এই 4 আর 2 6 যোগ করেছি এবং 4 এর সাথে গুণ করেছি, সিম্পলি একবার এখানে আমরা বসিয়ে দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, মনে হয় পুরো কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডাউট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তাদের অনেক হেল্প হয়, তোমাদের যাতে এত ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বুক সোল্ড বাই দ্য বুক সেলার ইন দ্য ইয়ার। একদম সহজ, এই টোটাল যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সবই যোগ করে দিতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কি আছে, 232, 262, 297, 313, 328, 332, 365, 389, 413, 433, 457 আর কি আছে 481। এই সবগুলো আমাদের যোগ করলে পাচ্ছি 4302। তোমরা একটু যোগ করে নেবে, আমি আর যোগ করলাম না, অপশন নাম্বার 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। শুধু এখানে যোগ করতে হবে, এক্সামিনার শুধু এখানে যোগ বিয়োগ দেখতে চাইছে তোমার কেমন পারো, ঠিক আছে, তার উপরে বেস করেই কোশ্চেনটা, বাকি কোশ্চেনে কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 19 কি আছে। 19 দেখো একটা মেনসুরেশনের কোশ্চেন বলেছে। কি বলেছে, the radius of a hemisphere is 14 cm. What is the cost of painting the outer curved surface of a hemisphere at the rate of 45 per centimeter square? কি বলেছে, একটা হেমিস্ফিয়ার আছে, হেমিস্ফিয়ারের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং কার্ভ সারফেস রং করতে হবে প্রতি বর্গ সেন্টিমিটারে 45 টাকা খরচ করে, তাহলে কত। আমরা যদি একটা হেমিস্ফিয়ার দেখে নিই, হেমিস্ফিয়ার এরকম থাকে, এর উপর দিয়ে আমরা রং করছি, এর উপর দিয়ে আমরা রং করছি, ঠিক আছে, এর উপর দিয়ে আমরা রং করছি। আমরা টোটাল স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কত জানি, 4 পাই স্কোয়ার, আর হেমিস্ফিয়ারের কত 2 পাই স্কোয়ার, যে উপরে এই পোর্শনটার যে ক্ষেত্রফল উপরের পোর্শনটা। দেখো এটার মান কত দেওয়া রয়েছে, এটার মান আমাদের বের করতে হবে। আর এর মান দেওয়া রয়েছে কত, আর এর মান দেওয়া রয়েছে 14, তাহলে 2 গুণ 22 7 ইন্টু 14 ইন্টু 14, 7 দুগুণি 14, তাহলে কত হচ্ছে 2 দুগুণি 4 দুগুণি 8, 8 ইন্টু 14, 4টা 32, 2 হাত থাকে 3, 4টা 32, 33 34 35, 35 গুণ 88, তাহলে কত হলো 2 8 5 13 3 হাতে থাকবে 1, 8 আর 3 11 12। মানে টোটাল আমাদের ক্ষেত্রফল কত হয়ে গেল, এই উপরের আউটার কার্ভ সারফেসের এরিয়ার 1 2 3 2 কত টাকা বলেছে, 45 টাকা বলেছে। তো 45 দিয়ে গুণ করলে আমাদের পেয়ে যাবো অপশন নাম্বার 2, এটা আমি গুণ করলাম না, 55440 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, এখানে শুধু আমাদের জানার দরকার ছিল হেমিস্ফিয়ারের আউটার সারফেসে তার এরিয়া কত, 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর যদি বলতো টোটাল একটি স্ফিয়ারের টোটাল যদি সারফেস এরিয়া বলি তাহলে আমরা কত পাবো, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। হেমি বলেছে অর্ধেক, তার মানে হাফ হয়ে যাবে, এটাই ছিল ব্যাপার, আর তাছাড়া এই কোশ্চেনে আর কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 20 কি আছে। কি বলেছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট 2 digit নাম্বার which when divided by 6 and 7 gives remainder 3 and 4 respectively। তাহলে সংখ্যাটা কত। এখানে যদি আমরা সিম্পলি যদি অপশানে চলে যাই, অপশান থেকে যদি আমরা মেলানোর চেষ্টা করি, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করছি তখন কত থাকছে, 6 দিয়ে যখন ভাগ করছি তখন 3 অবশিষ্ট থাকে, আবার 7 দিয়ে যখন ভাগ করছি তখন 4 অবশিষ্ট থাকছে। সাপোজ আমরা অপশানগুলো টেস্ট করব, আর যদি সিম্পলি আমরা দেখে নিই তাহলে কত থাকছে 6 7, কত থাকছে 3
4 রিমাইন্ড থাকছে, তার মানে এটা যদি আমরা মাইনাস করি তাহলে দেখো বোধ ক্ষেত্রে 3 3 চলে আসছে। তাহলে মানে আমাদের সংখ্যাটা কোনটা হবে? সংখ্যাটা হবে এলসিএম অফ 6 7 ইন্টু কে মাইনাস 3। তো এটাই হয়ে যাবে আমাদের সংখ্যাটা, সরি প্লাস 3 হয়ে যাবে। তাহলে 6 এর সাথে যদি আমরা লসও করি তাহলে কি আসবে? মাইনাস হয়ে যাবে, অবশিষ্ট থাকবে বলেছে মাইনাস হবে। 6 এর সাথে লসগু 42 কে মাইনাস 3, যদি কে এর মান যদি আমরা 2 ধরি, কে এর মান যদি আমরা 2 ধরলাম তাহলে কত? 42 দুগুণে 84 মাইনাস 3, দ্যাটস ওয়াই অ্যান্সার হয়ে যাবে 81। এটাই হয়ে গেল বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এটা ছিল আমাদের সঠিক প্রসেস। তো আমরা যদি 6 দিয়ে যদি 81 কে ভাগ করি তাহলে কত হচ্ছে? ঠিক আছে, 6 দিয়ে যদি 81 কে ভারি 6 তাহলে 84 হয়ে যাচ্ছে। 84 থেকে আমরা 3 মাইনাস করছি, সেখান থেকে আমরা ইজিলি পেয়ে গেলাম। এখান থেকে তোমরা আমরা অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট কি করে করবে? এর সাথে প্রত্যেকটার সাথে 3 যোগ করবে, সেটা দেখবে 7 এবং 6 দিয়ে ভাগ করলে মেলে কিনা। প্লাস 3, তার মানে 97 প্লাস 3 86 প্লাস 3 87। এই একটা সংখ্যার ভিতরে এই একটাই সংখ্যা 6 এবং 7 দিয়ে ভাগ করলে মিলছে, বাকি একটাও কিন্তু ভাগ করলে মিলছে না। দ্যাটস ওয়াই আমাদের এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দুটো ভাবে শিখিয়ে দিলাম, তোমরা একবার অপশন দিয়ে চেক করতে পারো, বা এইভাবে সেম প্রসেস আমরা দেখে নিলাম, এটা দিয়েও তোমরা করতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার আমাদের 21 কি আছে? কি বলেছে? এ সাম অফ 1000 ইজ ইনভেস্টেড অন কম্পাউন্ড ইন্টারেস্ট compounding annually for 3 years if the rate of interest is 10% for per annum first 2 years and 15% per annum for the third year, what will be the interest কত? কি বলেছে? এই কোশ্চেনটা আমি তোমাদের সাকসেসিভে শিখিয়ে দিচ্ছি। প্রথম 2 বছর কি বলেছে? ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথম 2 বছর কি বলেছে? 10% করে, লাস্ট কি বলেছে? 50% বলেছে। তাহলে আমাদের এসআই কত হবে? এসআই বের করতে গেলে কি করবো? না সাকসেসিভ ইউজ করবো। সাকসেসিভ কিভাবে ইউজ করি? ইকুইভ্যালেন্ট আমরা ইনক্রিজ বার করব। তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। এখানে আমরা কোন মেথড ইউজ করছি? এবি ফর্মুলা, এ প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলাটা এখন ইউজ করছি। তো দেখো এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, থাকলো কত? 21%। এবার নেক্সট কি করব? 21 আর এই 50% নিয়ে আমরা কাজ করব। তাহলে কি থাকছে? 21 প্লাস 50 প্লাস 21 ইন্টু 50 বাই 100। তাহলে এটা যদি কাটে, এটা 2, তাহলে কত হচ্ছে? 21 আর 50 71% প্লাস 10.5, তাহলে কত হচ্ছে? 81.5% হয়ে যাচ্ছে আমাদের। এটাই হয়ে যাবে আমাদের সিআই। আমাদের কি জানি? 100% সমান সমান আমরা জানি 1000, 1% সমান সমান কত জানি? 10। তাহলে এখানে কত? এত পার্সেন্ট রয়েছে, তার মানে 815 হয়ে যাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। এখানে শুধু আমরা সাকসেসিভ ইউজ করেছি। সাকসেসিভ ইউজ করে ইজিলি আমরা এখানে অ্যান্সার বের করতে পেরেছি। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। আর আমি যখন তোমাদের বেসিক থেকে পড়াবো তখন এই কি করে আমরা সাকসেসিভ ইউজ করব, কি করে আমরা অ্যাপ্রক্সিমেটলি মান বের করব, কিভাবে আমরা হয়, এই সমস্ত কিছু নিয়ে আমরা ডিসকাস করব। শুধু এটা প্র্যাকটিস। আমার মনে হয় তোমরা অল্প বিস্তর নিশ্চয়ই তোমাদের বেসিক রেডি আছে, সেই জন্য আর আমি বেসিক অত ডিটেলসে গেলাম না। এখানে জাস্ট প্র্যাকটিস, শুধু আমরা প্র্যাকটিস করছি কিভাবে আমরা কোশ্চেন পেপার সলভ করব বা আমাদের কি অ্যাপ্রোচ থাকা উচিত। কোশ্চেন নাম্বার 22 কি আছে দেখে নেব। কি বলেছে? ই, এফ এবং জি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days. If E and F together can complete the same work in 30 days, then in how many days can G alone complete the same work? একদম সহজ অঙ্ক। কি বলেছে? এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি। E প্লাস F প্লাস G টুগেদার কত দিনে কাজ করছে? 12 দিনে কাজ করছে। এবং কি বলেছে? E প্লাস F ওই কাজটাই কত দিনে করছে? 30 দিনে করছে। টোটাল ওয়ার্ক আমরা ধরি, টোটাল ওয়ার্ক আমরা কত ধরে নেব? এলসিএম করে নেব। এলসিএম কত? 12 30 এর 100 শুধু 60, 12 দিয়ে কাটলে 5 12 60, 30 দুগুণী 60। তাহলে জি এর এফিসিয়েন্সি কত? 3টে দিয়ে এফিসিয়েন্সি 5 হয়েছে, আর দুটোর এফিসিয়েন্সি 2 হয়েছে। তার মানে জি এর এফিসিয়েন্সি কত? 5 মাইনাস 2, দ্যাটস ওয়াই 3। তাহলে জি এর কত টাইম লাগবে? টোটাল ওয়ার্ক ছিল 60, জি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে কতদিন টাইম লাগবে? 20
ডেজ টাইম লাগবে কমপ্লিট করতে। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে কি বলেছে, জি এর একা কাজ করতে কত টাইম লাগবে, 20 দিন টাইম লাগবে একা কাজ করতে। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, কোশ্চেনে কিছুই নেই। তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুন আছে তাদের বলি, তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করতে পারবে এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ, সরি বন্ধুরা, হোয়াট ইজ দ্য রেশিও অফ মিন প্রপোর্শনাল বিটুইন 24 and 50 and the third proportional between 12 and 6√5? কি বলেছে, আমাদের মিন প্রপোর্শনাল বের করতে বলেছে। মিন প্রপোর্শনাল আমরা ধরি বিটুইন 24, তাহলে কত, 24 x 150, এটা আমাদের মিন প্রপোর্শনাল। আর কি বলেছে, থার্ড প্রপোর্শনাল বের করতে হবে। থার্ড প্রপোর্শনাল আমরা কিভাবে বার করি, 12 6√5 ইন্টু 6√5, সরি একটু প্রবলেম হয়ে যাচ্ছে বন্ধুরা, এখানে আমরা এটা এই এক্সটা হয়ে গেল আমাদের মিন প্রপোর্শনাল। তো আমরা দেখে নেব কি আছে, 24/x is equal to x by 150, দ্যাটস ওয়াই এখান থেকে যদি আমরা x স্কোয়ার করি তাহলে কত থাকছে, 24 ইন্টু 150। তো এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি থাকছে, 24কে আমরা কিভাবে লিখতে পারি, 4 ইন্টু 6, 150কে লিখতে পারি আমরা 6 ইন্টু 25, বলবে হ্যাঁ নিশ্চয়ই লিখতে পারি, এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পাবো, 4 থেকে আসবে 2, দুটো 6 আছে সেই জন্য একটা 6 আসবে, আর 25 আছে 5 আসবে। তার মানে এক্স এর মান কত বেরোলো, 5 × 30 = 60। তো এখানেও সেম আমরা দেখে নেবো কি আছে, 6 × 2 = 12, 2 দিয়ে কাটলে 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম, 3√5 ইন্টু √5, তার মানে 5, 3 × 5 = 15। আমাদের রেশিও বার করতে বলেছে, তাহলে একদিকে আছে 60 আর একদিকে কত আছে 15, তার মানে রেশিও কত হয়ে যাবে, 15 যদি কাটাকাটি করি 4:1, এটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এটা আমরা দেখি, এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল আর এটা হচ্ছে আমাদের মিন প্রপোর্শনাল। বুঝতে পারলাম, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের গ্রুপ ডিও আসতে পারে, এবং সিজিএল এর 2018 সালে যে টায়ার 2 এক্সাম হয়েছিল সেই এক্সামে এই কোশ্চেনটা এসেছিল, খুবই ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের 24। কি বলেছে, দ্য নাম্বার অফ বুকস সোল্ড ইন মান্থস M8 is how much more than the average books in per sold in month? কি বলেছে, M2 বলেছে, M2 কত বলেছে, M2 আছে 389, এবং কি বলেছে, এভারেজ বলেছে, সমস্ত কিছু যোগ করে আমরা কত এভারেজ পেয়েছিলাম, আমরা এভারেজ পেয়েছিলাম 4302, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। তো কত পার্সেন্ট হবে বের করে নিলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, বিশাল অ্যালোন ক্যান কমপ্লিট 1/3 অফ ওয়ার্ক। সরি বন্ধুরা, একটু প্রবলেম হয়ে গেছিল। কোশ্চেন নাম্বার 25 দেখে নেবো, আজকের সেট নাম্বার 8 এর লাস্ট কোশ্চেন। কি বলেছে, বিশাল অ্যালোন ক্যান কমপ্লিট 1/3 পার্ট অফ ওয়ার্ক ইন 60 days and Ashok alone can complete 1/4 part of the same work in 30 days. In how many days Vishal and Ashok can complete the same work? দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কিছু কোশ্চেনে কিছুই নেই। কি বলেছে, বিশাল, সরি আমি একটু কালার, পেনের কালার নিয়ে নিই। কি বলেছে, বিশাল 1/3 পার্ট কমপ্লিট করছে 60 ডেজে, তাহলে এক অংশ কত কমপ্লিট করে, 3 দিয়ে গুণ করবো, 3 × 8 = 80 ডেজ। এবার কি বলেছে, অশোক 1/4 অংশ কত করছে, 30 দিনে করছে, তার মানে এক অংশ কত দিনে করবে, 3 × 4 = 12, 120। বিশাল করলো 60 দিন, অশোক করলো কত, সরি 180, এটা করলো কত 120। তো কত হয়ে যাবে, লসাগু 360, 18 2 3। এরা কি বলেছে, দুইজন একসঙ্গে কাজ করছে, টোটাল ওয়ার্ক কত ছিল 360, আর ইউনিট কত 3 + 2
2 + 3 এফিসিয়েন্সি, তার মানে 360/5 কত হচ্ছে? 5 × 7 = 35, 5 × 2 = 10। তার মানে বিশাল এবং অশোক একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? 72 দিনে শেষ হবে। তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3 বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই ছিল আমাদের সেট 8-এর 25টি কোশ্চেনের সলিউশন। তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই বলছি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং যা আমরা আপলোড করছি অবশ্যই তোমরা দেখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। আর যারা নতুন আছো তারা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থ্রু তোমরা পিডিএফটি কালেক্ট করতে পারবে এবং নিজের প্রিপারেশনটাকে আরও ভালো করতে পারবে। তো এই বলে আজকে সেশনটা বন্ধুরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।